সেদিন চন্দ্রিমা উদ্যানে কি সিক্রেট হয়েছিল এটা অনেকেই জানতে যাচ্ছেন। অনেক বড় একটা সিক্রেট হয়েছিল, তো সিক্রেটটা কি জন্য হয়েছিল সেটা আমি আপনাকে জানাচ্ছি। অনেকদিন যাবতে ভাবছিলাম সেটা বলবো, বাট এখন আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। একদিনে আমাদের 4টা শুট ছিল, লাইক একটা মোবাইলের প্রমোশন, একটা তেলের প্রমোশন, আর ড্রেসের প্রমোশন, আর একটা হচ্ছে মোবাইলের প্রমোশন। তো আমরা সবাই একসাথে কোলাপ করে করব। সকালবেলা হচ্ছে তেলের প্রমোশনটা করার কথা, ওইখানে হচ্ছে ক্যামেরাম্যান সবাই চলে আসছে। এদিকে আমার দিশাকে নিয়ে যেতে লেট হচ্ছিল, কারণ দিশা ঘুম থেকে উঠতেছিল না। আগের দিন দিশা শুট ছিল, টায়ার্ড ছিল। তারপর দিশাকে কোন রকম ঘুম থেকে তুলে আমার কাজিনকে দিয়ে দিশাকে আমি পাঠিয়ে দিই, কারণ আমি পরে যাব। আর ওইখানে যেহেতু সানজিদা আছে, সানজিদার মা আছে, আমি একদম নিশ্চিত। আর আউটডোরে শুট করলে একটু সচেতন থাকতে হয়, যেহেতু ফেমাস ফেস। তো আমরা বাংলাদেশের সব ধরনের ফেমাস আর্টিস্ট যারা আছে তারা একটু আউটডোরে শুট করলে একটু প্রবলেম হয়। আমি কখনো কাউকে ছোট করে দেখি না এবং কাউকে কখনো অসম্মান করে না। যেহেতু আমি ওখানে নাই, দিশাকে দেখে রাখার দায়িত্ব সানজিদার মার। এটা স্বাভাবিক। সানজিদা কেউ যদি আমার কাছে দিয়ে যায়, যদি কোনো একটা সমস্যা হয়, তখন সানজিদা মা আমাকে জিজ্ঞেস করবে কেন এই সমস্যা। তো যখনই শুট শুরু হয়েছে তখনই কয়েকজন বাচ্চা আসে, ওরা এসে হচ্ছে ভিডিও করতেছিল, একটা পর একটা ভিডিও। দিশা বলতে পারে না, অন্যদিকে ছিল। তো ও দাঁড়িয়ে থাকা, মানে অনেক সময় তো আমরা ঠিকভাবে দাঁড়িয়ে থাকি না, জানেন মানুষ তো উল্টাপাল্টা হতেই পারে। তো দাঁড়ানোর সিস্টেমটা ভালো ছিল না। ছাড়া অনেকে ভিডিও করে, ঠিক আছে, বাট সেগুলো দেখা যায় উল্টাপাল্টা গান ক্যাপশন দিয়ে হচ্ছে সেগুলা ছেড়ে দেয়। আর কিছু মানুষ সেখানে এসে উল্টাপাল্টা মন্তব্য করে। তো ও কয়েকটা বাচ্চা এসে, ওরা দেখেন ওরা ফুল বিক্রি করে, ফুল বিক্রি করা খারাপ না, ওদের সবার হাতে ফোন আছে। আমি কোনো প্রফেশনকে অসম্মান করব না। তো ওরা এসে উল্টাপাল্টা ভিডিও করতেছিল, মানে ফোন ধরিয়ে রাখছে। আপনারা দেখবেন কতগুলো ভিডিও আপলোড করছে, তারা ইচ্ছা মতো ভিডিও করতেছে। তো ওই সময় সানজিদার মা বলছে যে, সরি দিশা বলতেছিল, আন্টি আমি তো উল্টাপাল্টা ভাবে দাঁড়াইছিলাম, এই ভিডিও তো ওরা করছে, আমি লক্ষ্য করি নাই। তখন সানজিদার মা বলছে যে, তোমরা কেন পারমিশন ছাড়া এভাবে ভিডিও করতেছো, তো ভিডিওটা ডিলিট করে দাও, তোমরা এই ভিডিওটা আপলোড দিও না। এটা বলার পরেই তেলে বেগুনে জেগে উঠছে যে, দিশা তো কিছু বলে না, আপনি কেন বলতেছেন। এক কথা দুই কথা, আমাদের যারা ফটোগ্রাফার ছিল ওরা বলছে যে, তুমি ভিডিওটা ডিলিট করে দাও। ওর একজন ফটোগ্রাফার আছে, ও হাত থেকে মোবাইলটা এনে এই ভিডিওটা ডিলিট করেছে, বাকিগুলো বলছে আচ্ছা ঠিক আছে থাক, এটা আপলোড করো না। কেন এটা করলো? এই জন্য হয়েছে ওই যে ওইখানে চন্দ্রিমা উদ্যানে যারা থাকে কতগুলা নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে, এটা বানায় ওইটা বানায়, ভিডিও বানায় ভাইরাল। চিনিও না তাকে, নাকি তাকে গিয়ে নিয়ে আসছে। আনার পর দেখলেন তো সে কি ধরনের ব্যবহার করছে, এটা একদম অনুচিত। তারপর তো আমি গেছি, তারপরে হচ্ছে ওকে পুলিশ নিয়ে গেলাম, পুলিশকে দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম। তারপর বলো ও নাকি কোন নেতার কি এটা সেটা, তারপর নেতাকে ফোন দিতে পারেন। তারপর পুলিশের সামনে সে হচ্ছে সরি বলে এবং ভিডিও সব ডিলিট করে দেয়। তারপর বিষয়টা সলিউশন হয়। সে যেটা করছে সেটা অন্যায়, সেগুলো দেখবেন কন্টিনিউ ভিডিও করেই গেছে। এখানে আমার কথা যেটা হচ্ছে, ওই লোক সরি বলে মাপছে, তারপর আবার ভিডিও আপলোড করছে। মানে ভাইরাল হওয়া তার কতটা নেশা, এবার বুঝ